আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ দুর্দান্ত মজাদার রেসিপি। মাত্র ২ টি উপকরণ দিয়ে এই মিনি মোগলাইগুলো তৈরি করে নিতে পারবেন। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কি লাগছে দেখে নেই চলুন। প্রথমত আমি এইখানে আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। আমার হাতের কাছে যা আছে আমি সেটাই নিয়েছি। তবে চেষ্টা করবেন ময়দা দিয়ে করার জন্য। আমি আটা দিয়ে মোগলাইগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি ২ বাটি আটা নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তারপরে ১ টেবিল চামচ দিয়েছি রেগুলার রান্নার সয়াবিন তেল। তারপরে স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ। তারপরে হচ্ছে এখানে আমি পানি দিয়ে ডোটা আগে মেখে নিব। অল্প অল্প পানি দিব আর ডোটা মেখে নিব। এরকম সুন্দর করে কিন্তু ডোটা মেখে নিতে হবে। তারপরে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এপাশে আমি ৪টা ডিম ভেঙে নিয়েছি। তারপরে হচ্ছে আমি কিছু পেঁয়াজ, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি কারণ আমি অনেকগুলো মোগলাই বানাবো। তারপরে মরিচের পেস্টও একটু বেশি নিয়েছি। তারপরে ২ প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এখানে আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। চাইলে আপনারা এখানে একটু অন্য আরও কোনো মশলা ব্যবহার করতে পারেন অথবা ভাজা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি ভালো করে ডিমগুলা ফেটে নিচ্ছি। আমি এইখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে এই পাশে আমি ১০ মিনিট রেখে দিয়েছিলাম আটাটা গুলায়ে। তারপরে আমি ১০ মিনিট পর ফিরে আসলাম। আমি এরকম ছোট ছোট করে গোলা করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো গোলা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোলাগুলো করে নেবেন। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ব্যবহার করবেন। আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী বানিয়ে নিলাম। কারণ যেহেতু এটা মিনি মোগলাই সবাই খুব পছন্দ করে, একটা দুটো যার যে কটা ভালো লাগে খাবে। তারপর আমি এপাশে একটা টাইস নিয়েছি। টাইসের পরেই আমি মোগলাইগুলা বানিয়ে নিচ্ছি। আমার পুরান বন্ধুরা হয়তো ভাববেন এটা কোথায় রান্নাঘর। আমি আমার বড় বোনের বাসায় বেড়াইতে আসছি। সেখানে এসেও কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। তাই ভাবলাম আমি কিছু মিনি মোগলাই, ওরা আমার হাতের মিনি মোগলাই খাবে। তাই সবাই আবদার করতেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নেই। এই মাত্র ৪টা ডিম দিয়ে কিন্তু আমি টোটাল ১৬টা মোগলাই বানিয়েছি। অল্প অল্প করে এরকম টেবিল চামচ দিয়ে দিয়েছি আর এভাবে শেপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। সাথেই আপনি চুলার পর নিয়ে যাবেন, না হলে কিন্তু এই যে ডিমগুলো বেড়ে যাবে। এক্ষেত্রে আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে আগে থেকেই আমি অল্প করে তেল এখানে লো হিটে দিয়ে দিয়েছিলাম। অবশ্যই এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু মোগলাইটা উপর দিয়ে হয়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। আর আপনি যদি অনেক ধরনের রান্না জানেন, আপনি যেখানেই বেড়াইতে যাবেন দেখবেন আপনার পরিবারের লোকজন আপনার কাছ থেকে অনেক কিছু খেতে চাবে। আর সবাই যদি ভালোবেসে কিছু খেতে চায় অবশ্যই আমাদেরকে বানিয়ে দিতে হবে এবং ভালো লাগবে বানায় দিলে। এজন্য ভাবছি আজকে ওদের বাসায় বানাবো আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নেই। এরকমভাবে আমি টেবিল চামচ দিয়ে কিন্তু তেলগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে ডুবা তেল দিয়ে কখনোই মোগলাই বানানোর চেষ্টা করবেন না। সবসময় মোগলাই বানানোর সময় অল্প করে তেল দিবেন আর এভাবে উপর থেকে একটু তেলটা ছিটিয়ে দিবেন। দেখবেন মাশাআল্লাহ আপনার যেকোনো মোগলাই, এটা মিনি মোগলাই কিংবা বড় মোগলাই বাস একই ধরনের, সবই এক হবে। তাহলে কিন্তু আপনার মোগলাইটা অনেক সুন্দর ভিতরে হয়ে যাবে। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে রাখেন তাহলেও কিন্তু আপনার উপর থেকে মোগলাইটা পুড়ে যাবে, ভিতরেগুলো কাঁচা থেকে যাবে। আমি কিন্তু একটা প্রথম বানিয়ে দেখাইছি, তারপরে কিন্তু আমি বাকি সবগুলো এভাবে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেও যত সুন্দর খেতেও কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছিল। আর মোগলাইতে যত মশলা কম দিবেন দেখবেন মোগলাইটা খেতে ভালো লাগবে। আমি এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে কিন্তু ৪টা-৫টা, এখানে আমি টোটাল ৬টা দিয়েছি। প্রথম আমি একটা আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে এখানে আমি ৬টা মোগলাই একসাথে ভেজেছি।
মাশাআল্লাহ মোগলাইগুলো দেখুন কি সুন্দরভাবে ফুলে গেছে। কি সুন্দর হয়েছে দেখতে, যত সুন্দর কালারটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার এরকম সুন্দর, সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে আপনি পেয়ে যাবেন এবং আপনার পরিবারের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।